সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও রমজানের রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মুসলমান হিসেবে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে অনুরোধ করব, সারা দেশে অনেক জ্ঞানী ওলামা মাশায়েখ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আলোচনা করে দেখতে পারি কিনা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে একই সাথে আমরা রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বলেন তারেক রহমান। তিনি বলেন, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদের আমি চিন্তা করার অনুরোধ করব। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়। আবার কিছু জায়গায় পালিত হয় সৌদি আরবের সাথে মিল রেখে। আর চাঁদ দেখা নিয়ে প্রতি বছরই হয় বিতর্ক। বাংলাদেশের সুপরিচিত পদার্থবিজ্ঞানী এবং ইসলাম ও বিজ্ঞান বিষয়ক লেখক ডক্টর শমশের আলী বলেছেন, ইসলাম ধর্মের বিধান মেনেই মুসলিম বিশ্ব একই দিনে ঈদ পালন করতে পারে। তার মতে চাঁদ নিজের দেশেই দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, কোরআনে আছে এই মাসের সাক্ষ্য পেলে রোজা রাখবে, নিজে দেখতে বলা হয়নি, কারো সাক্ষ্য পেলে হবে। রাসূল সাক্ষ্য পেয়ে রোজা ভেঙেছেন, ঈদ করেছেন, সেটা নিজের দেশে হতে হবে তার কোনো মানে নেই। ইমাম আবু হানিফা ও নবী বলে গেছেন যে তোমরা একই দিনে রোজা রাখবে এবং রোজা ভাঙবে। চাঁদ উঠে গেলে চান্দ্রমাস শুরু, এটা করলেই আর অসুবিধা হবে না, বলছেন বাংলাদেশের সুপরিচিত পদার্থবিজ্ঞানী ডক্টর শমশের আলী। তবে বাংলাদেশে রোজা এবং ঈদের দিন তারিখ ঠিক করা নিয়ে প্রতি বছরই বিতর্ক দেখা দেয়। আর এটা নিয়েই এবার এই প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদ সরাসরি কথা বললেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিষয়টি নিয়ে একটি সমাধানে খোঁজার এবং ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ বা এক সিদ্ধান্তে আসা উচিত।